পালিয়ে বিয়ে করলে ক্ষতি কি হবে জানেন? আব্বা আমার দোয়া তো নাই, আপনি আগেই ফেল করলেন। 2 নাম্বার, পালিয়ে বিয়ে করলে কি হয়? বিপদে পড়তে পারেন না। হ্যাঁ, বিপদে পড়তে পারেন না। আপনি একটা বাড়িতে উঠেছেন পালিয়ে গিয়ে, এখন আপনার চাকরি নাই, ভাড়া দিবেন কই থেকে? 3 বেলা খাইতে হবে তো। এখন বিপদে পড়েছিলে কি করবে? আব্বা, আব্বা টাকা পাঠাও, আব্বা বিপদে পড়ে গেছি। বাপ বলবে যা আরো বিয়ে কর, আরো বিয়ে কর যা। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এখন বাপ মায়ের সাপোর্টটা তুমি পাবা না। এখন তুমি কি করবা? আব্বা আম্মার পারমিশন নিয়ে, দোয়া নিয়ে বিয়ে করো। বিপদে পড়লে বাপ মা বলবে যাই হোক, আমার ছেলে যতই খারাপ হোক, বিয়ের সময় আমার দোয়াটা নিয়েছে, যা আব্বা তোর কি লাগবে আমি তোকে দিচ্ছি, আমাকে বিকাশ নাম্বারটা পাঠায় দেয়। আব্বা আমার দোয়াও থাকবে, সাপোর্ট থাকবে। 3, পালিয়ে বিয়ে করলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভাই, মেয়ে মানুষের কিন্তু আবেগ একটু বেশি, রাগ করবেন না। হ্যাঁ, বলবে যে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই তামাতামা হয়ে গেল। আমি বাপের বাসায় থাকতে কোনো শাক দিয়ে ভাত খাই নাই, তুই আমাকে শাক দিয়ে ভাত খাওয়াচ্ছ কেন? খালি ডিম কেন? আমার কাপড় কোথায়, জামা কোথায়? মেয়ে যদি ডিমান্ডই হয়, বুঝবা বাস কারে কয়। অতএব বুঝে শুনে যুবক ভাইরা, আব্বা আম্মাকে কনভিন্স করো আমি নাই, এখানে থাকবো না, হুজুর আছে, আমার ভাই আছে, নিয়ে গিয়ে বুঝাও, মজলিস করো, সর্বোচ্চ ট্রাই করবা আব্বা আম্মাকে রেখে একসঙ্গে বিয়ে করার জন্য। রাজি আছো তো ইনশাআল্লাহ?